আসসালামু আলাইকুম। পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসিতে আপনারা সকলে জানেন যে 4টা পদের কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হয়ে গেছিল। এমসিকিউ পরীক্ষা দিয়েছেন। এমসিকিউর মধ্যে যারা পাশ করছেন তারা লিখিত পরীক্ষার জন্য কিন্তু সুপারিশ প্রাপ্ত হয়েছেন। এই লিখিত পরীক্ষার কিন্তু সময়সূচি কিন্তু প্রকাশ পেয়ে গেছে। কত তারিখ পরীক্ষা এবং কিভাবে আপনারা পরীক্ষার কেন্দ্রে যাবেন, পরীক্ষার সময় অ্যাডমিট কার্ড কোনটার প্রয়োজন হবে, অ্যাডমিট কার্ড কিভাবে ডাউনলোড করবেন এবং পরীক্ষার জন্য কিভাবে পড়াশোনা করবেন এবং সকল বিষয় ইনশাল্লাহ এই ভিডিও থেকে আজকে জানতে পারবেন। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আপনারা দেখতে পাচ্ছেন পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসির জুনিয়র হিসাব সহকারী, জুনিয়র প্রশাসনিক সহকারী, কারিগরি সহক এবং অফিস সহক পদের যারা এমসিকিউ পরীক্ষা পাশ করছেন তাদের কিন্তু পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে। ভিডিও শুরু করার আগে বলে দিই, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। যারা ফেসবুক পেজ থেকে ভিডিও দেখছেন অবশ্যই ফলো করেন। প্রথমে রয়েছে সহকারী ব্যবস্থাপক জনসংযোগ। এইখানে পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হবে, আপনি দেখতে পাচ্ছেন ঢাকা যে ইম্পেরিয়াল কলেজ এবং জহুরুল ইসলাম কলেজ, তারপর রয়েছে আপনার জহুরুল ইসলাম সিটি কলেজ, তারপর আফতাবনগর বাড্ডা, এখানে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা হবে 6 ডিসেম্বর 2024 শুক্রবার পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা হবে সকাল 9টা থেকে 11টা অবধি, 2 ঘন্টা কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে। তারপর রয়েছে জুনিয়র প্রশাসনিক সহকারী পদ। এটা কিন্তু আপনারা একটা কথা বলে দেই, এখানে কিন্তু পরীক্ষার্থীর সংখ্যা আপনারা 61 জন। লিখিত পরীক্ষার জন্য আপনারা 61 জন কিন্তু পরীক্ষার জন্য কিন্তু আপনারা মনোনীত হয়েছেন। এটারও পরীক্ষা হবে 6 ডিসেম্বর 2024, 6 ডিসেম্বর 2024 তারিখ কিন্তু পরীক্ষা হবে। পরীক্ষা হবে আপনার ইম্পেরিয়াল কলেজ, জহুরুল ইসলাম সিটি কলেজ, তারপর রয়েছে আফতাবনগর বাড্ডা কলেজ। এটার পরীক্ষা 9টা থেকে 11টা পর্যন্ত। তারপর কারিগরি সহায়ক রয়েছে সব থেকে, যেটা আপনার টেকনিক্যাল অ্যাটেন্ডেন্ট পদ রয়েছে। এটার কিন্তু সব থেকে পরীক্ষার্থী বেশি। এখানে কিন্তু প্রায় 1500 অধিক কিন্তু পরীক্ষার্থী কিন্তু অংশগ্রহণ করবেন। 1504 জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবেন। 6 ডিসেম্বর 2024 পরীক্ষা হবে সকাল 9টা থেকে 11টা অবধি। এখন আপনাদের একটু বলে দেই ভিডিও মাঝ বরাবর, আপনাদের যদি এই পদের জন্য লিখিত পরীক্ষার জন্য সাজেশন প্রয়োজন না হয়, স্ক্রিনের উপরে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতেছেন বাংলা লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার, ডিসক্রিপশন বক্সে বাংলা লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে। এই নাম্বারে কিন্তু আমার সাথে যোগাযোগ আপনারা করতে পারেন। যোগাযোগ করে আপনারা কিন্তু এই যে কমন উপযোগী কারিগরি সহক থেকে শুরু করে সকল পদের জন্য কমন উপযোগী যদি সাজেশন প্রয়োজন হয়, অবশ্যই স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার, ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করে আপনার সাজেশনটা নিতে পারবেন। তারপর হচ্ছে অফিস সহায়ক পদ। এখানে কিন্তু পরীক্ষার্থী বেশি না, এখানে আপনার 45টি শূন্যপদ মানে পরীক্ষার্থী রয়েছে, 45 জন পরীক্ষা দেবে এখানে অফিস সহায়ক পদের। এটা পরীক্ষা একই দিন একই সময়। এখানে কিন্তু আরেকটা কথা তারা বলে দিয়েছে যে লিখিত পরীক্ষা বর্ণনামূলক পরীক্ষা অংশগ্রহণের জন্য টেলিটক বাংলাদেশ লিমিটেড কর্তৃক প্রার্থীদের স্ব যে SMS পূরণ করা হয়েছে। লিখিত বর্ণনামূলক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীগণ ইতিমধ্যে প্রাথমিক বাছাই করে MCQ পরীক্ষার সময় প্রদত্ত যে অ্যাডমিট কার্ড রয়েছে এবং সহকারী ব্যবস্থাপক জনসংযোগ পদের ক্ষেত্রে ডাকযোগে প্রবাহিত প্রবেশপত্র মূল কপি সঙ্গে আনতে হবে। তারপর রয়েছে যে কেন্দ্রে উপস্থিত হওয়ার পর পরীক্ষা অংশগ্রহণের জন্য অনুরোধ করা হবে। এখানে কিন্তু আরেকটা বিষয় একটু আপনাদের একটু খোলাসা করে দেয়, এখানে কিন্তু বলছে যে MCQ পরীক্ষার সময় প্রদত্ত যে প্রবেশপত্র অ্যাডমিট কার্ডটা রয়েছে সেটা দিয়ে কিন্তু পরীক্ষা দিতে হবে। এটার জন্য কোনো আলাদা কিন্তু কোনো পরীক্ষার জন্য কোনো অ্যাডমিট কার্ড দিবে না। পরীক্ষার সময় সকল শিক্ষার্থীদের অবশ্যই প্রবেশপত্র রঙিন প্রিন্ট কপির মূল কপি সঙ্গে আনতে হবে এবং পরীক্ষা চলাকালীন উপস্থিত পরিদর্শককে দেখাতে হবে। প্রবেশপত্রের সংযুক্ত ছবির সঙ্গে পরীক্ষার্থীর উপস্থিতি, পরীক্ষার যা থাকবে সেটা ছবি মিলানো থাকবে। এই সকল ধরনের তথ্য কিন্তু তারা বলে দিয়েছে। পরীক্ষার্থী হলে সরবরাহ উত্তরপত্র কভার এবং যা যা বলছে সব কিন্তু লিখতে হবে, এই সব টপিকস। আশা করি বুঝতে পারছেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। যাদের সাজেশন প্রয়োজন হবে অবশ্যই যোগাযোগ করে সাজেশনটা নিতে পারেন। আসসালামু আলাইকুম।